আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো শাহি ভাপা পিঠা। তো শাহি ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোলাও চাল। পোলাও চালটা হচ্ছে 3 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এটাতে শাহি ফ্লেভার অ্যাড করার জন্য পোলাও চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে হালকা করে পানি দিয়ে এটা মেখে নিব। খুব বেশি নরম করা যাবে না বা খুব বেশি শক্তও করা যাবে না। তো আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব আর সুন্দর করে গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এই যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। এখানে আমি হচ্ছে ভাপা পিঠায় দেওয়ার জন্য নিয়েছি গুঁড়া দুধ, কাঠবাদাম, কাজু বাদাম কুচি, কিশমিশ আর হচ্ছে খেজুরের গুড়। এগুলো অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, না হলে শাহি ফ্লেভারটা পাবেন না। সবগুলো উপকরণ দিতে হবে। এখানে সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। নর্মাল আটাটা ইউজ করলে কি হয়, ভাপা পিঠার হচ্ছে টেস্টটা অতটা ভালো আসে না। আর এখানে পোলাও চালের আটাটা ইউজ করলে অনেক বেশি ভালো ফ্লেভার আসে, টেস্টটা অসাধারণ আসে। তো এখানে আমি একটি হচ্ছে মাটির একটা হচ্ছে নিয়েছি। এখানে আমি সুন্দরভাবে নিচে নারিকেল গুড়ের যে মিশ্রণটা তৈরি করছি সেটাও দিয়ে দিচ্ছি ভেতরে। নারিকেল গুড়, কাঠবাদাম, তারপরে হচ্ছে গুঁড়া দুধ সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। কিশমিশ এর সাথে সবগুলো মিশিয়ে দিয়ে দিয়েছি। এই যে আমি যেভাবে দেখতেছেন, আপনারা যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন। এখন একটা পরিষ্কার হচ্ছে সুতি কাপড়ে আগে থেকে হচ্ছে যে মাটির পাত্রটা আমি চুলায় বসিয়ে রেখেছি। পানি ভাপ না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, পানির ভাপটা চলে এসেছে। ভাপা পিঠাটা দিয়ে দিলাম। যখন এই যে দেখবেন যে উপর দিয়ে ভাপ আসতেছে সুন্দরভাবে, তো একবার চেক করে নিলাম যে হয়েছে কিনা। এটা খুব গরম, তো হাত দিয়ে এটা যারা টাচ করতে পারেন না তারা আমার মতো এরকম একটা চিমটার সাহায্যে তুলে নেবেন। এই যে আমার খুবই তাড়াতাড়ি আমার হচ্ছে ভাপা পিঠাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতে অসাধারণ টেস্টের। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।